আপনার হাতে যদি একটি Motorola ফোন থাকে, এই ভিডিওতে দেখাবো Motorolaর অসাধারণ কিছু ফিচার। এই সেটিংসগুলা সম্পর্কে অনেকে কিন্তু জানে না। আজকের এই ভিডিওতে এই সেটিংসগুলাই আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা একটু লম্বা হবে। স্কিপ না করে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে কিন্তু আপনার হাতে Motorola ফোন থাকলে বা আপনি পরবর্তী যদি কিনেন তাহলে এই ফিচারগুলা কিন্তু Motorola ফোনে পেয়ে যাবেন। তো আমার হাতে যে ফোনটি আছে সেটা হচ্ছে Motorola G75। আপনার হাতে Motorola যেকোনো ব্র্যান্ডের ফোন থাকতে পারে বা নতুন সামনে যে ফোনগুলো আসবে সেগুলাতে অপশনগুলা কিভাবে খুঁজে বের করবেন সেটা আজকের এই ভিডিওতে দেখাবো। তো আপনার কাছে যদি Motorola ফোন থাকে এক কথায় তাহলেই ফিচারগুলা দেখে বা শিখে রাখতে পারেন। তাহলে চলুন মোবাইলে দেখিয়ে দিই একটা সেটিংস। অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে চলুন শুরু করি। তো আমি চলে যাব সেটিংস অপশনে। আপনারা চলে আসবেন সেটিংসে। সেটিংসে আসার পরে এখানে এই জায়গায় চলে আসবেন। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে। আপনাদেরকে এখানে একটা ক্লিক করতে হবে। তো আমি এখানে একটা ক্লিক করলাম। তারপরে ধরুন সবার ১ম এ যে অপশনটা আছে, ১ম ঠিক আছে? এই অপশনটাতে আমি যাব। তো এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমার ফোনের নিচে দেখতে পাচ্ছেন যে ব্রেক বাটনগুলা আছে, ঠিক আছে? যেমন এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। আপনারা যদি চান যে এই বাটনগুলা হাইড করে রাখতেন তাহলে কিন্তু সেটা রাখতে পারবেন। তো সেটা কিভাবে করবেন? আপনারা যদি বাটনগুলা ব্যাক বাটন, মিনিমাইজ বাটন যদি হাইড করতে চান তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, আপনার এই যে উপরে যে অপশনটা আছে এখানে ক্লিক করলে নিচে দেখতে পারবেন আমার হাইড মানে এই বাটনগুলা চলে যাবে। এখানে ক্লিক করলাম, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ব্রেক বাটনগুলা হাইড হয়ে গেছে। তো এখন যদি ব্রেকে যেতে চাই তাহলে ফোনের সাইডে চাপ দিয়ে কিন্তু ব্রেকে আসতে হবে। ঠিক আছে? তো আশা করি আপনারা একটা বিষয় বুঝতে পারছেন। তো আমি ব্রেক বাটনটাই দিয়ে রাখবো। কারণ হচ্ছে আমি বাটনটাই পছন্দ করি বেশি। তো যারা নাকি বাম হাতে ফোন ইউজ করেন, তো আপনি চাচ্ছেন যে ব্রেক বাটনটা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে দেন। তো সেক্ষেত্রে কি করবেন? এই পাশে যে সেটিংস আইকনটা দেখতে পাচ্ছেন, এই সেটিংসে একটা ক্লিক করবেন। ঠিক আছে? তো আমি সেটিংসে একটা ক্লিক করলাম। তারপরে কিন্তু আপনি চাইলে এটাকে যদি অফ করে দেন তাহলে কিন্তু ব্রেক বাটনটা ডান পাশ থেকে বাম পাশে চলে আসবে। তো আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। তো আমি এটাকে ডান পাশে রাখবো যেহেতু আমি ডান হাতে ফোন ইউজ করি। অনেকে আছে বাম হাতে ইউজ করেন, তারা বাম পাশে রাখতে পারেন। তো এখন আমি চলে যাব ২য় সেটিংসে। তো আপনি যখন এখানে একটা ক্লিক করবেন, তো ফোনের স্ক্রিনে কিন্তু দেখতে পারবেন যে ওই সেটিংসটার কাজটা কি সেটা কিন্তু আপনাদেরকে দেখাবে। আমি অনেক সময় কিন্তু ফোনের ভিতরে প্রবেশ না করে সাইজের সাইডে চাপ দিলে যাতে আমার ফোনে সেটিং করা রাখা সফটওয়্যারগুলো সামনে আসে যাতে আমি খুব দ্রুত কাজটা করতে পারি। তো আপনারা যদি মোবাইলের স্ক্রিনে যেভাবে দেখাচ্ছে, আপনারা যদি কিছু সফটওয়্যার আপনার স্ক্রিনের ডাইন পাশে এভাবে রাখতে চান তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে এটাকে অন করে দিবেন অপশনটা। তারপর ল্যান্ড মোড এখানে একটা ক্লিক করবেন। তারপর এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। আপনি যেভাবে রাখতে চান সেভাবে চাইলে রাখতে পারেন। তো আমি ১ম টাই রাখবো, ঠিক আছে? তো আমি এখান থেকে ব্রেক হয়ে চলে আসবো। তারপরে হচ্ছে ফিঙ্গার স্ক্রিনশট। আমরা এখান থেকে এই অপশনটা দেখবো, ঠিক আছে? তো এখানে একটা ক্লিক করতে হবে আপনাদেরকে। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে একটা ক্লিক করার পরে আমরা আগে জানি যে যদি ফোন থেকে স্ক্রিনশট নিতে হয় তাহলে হয়তোবা পাওয়ার বাটন এবং ভলিউম মাইনাস বাটনটা চাপ দিয়ে ধরলে অথবা ৩ আঙ্গুলে একটু ডিসপ্লের মধ্যে টান দিলে হয়। তো Motorolaর ক্ষেত্রে অপশনটা একটু ভিন্ন। সেটা হচ্ছে আপনি জাস্ট ৩ টা আঙ্গুল স্ক্রিনের উপর রাখলেই কিন্তু স্ক্রিনশট হয়ে যাবে। তো সেক্ষেত্রে এই যে কিন্তু স্যাম্পলটা তারা দেখাচ্ছে যে কিভাবে রাখতে হবে। আপনি জাস্ট ৩ আঙ্গুল স্ক্রিনে রাখলেই কিন্তু স্ক্রিনশট হয়ে যাবে। তো এই অপশনটা যদি আপনারা ফোনে ইউজ করতে চান সেক্ষেত্রে এই অপশনটাকে এখান থেকে অন করে দিবেন। ঠিক আছে? তো আমি এখান থেকে এটাকে অন করে দিব। তারপর এখান থেকে ট্রাই টু আউট এখানে একটা ক্লিক করব। জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে আমি স্ক্রিনে ৩ টা আঙ্গুল রাখবো। আর দেখবেন যে এটা স্ক্রিনশট হয়ে যাবে। আমি রাখলাম। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে। এখন আপনাদেরকে স্ক্রিনশট নিয়ে দেখাই। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার স্ক্রিনশট হয়ে গেছে। তারপর এখান থেকে ব্রেকে চলে আসবো। এখন আপনাদেরকে আরেকটা অপশন দেখাবো। সেটা হচ্ছে ডুয়াল প্রেস পাওয়ার কি। ঠিক আছে? আপনারা যদি এখানে একটা ক্লিক করেন তাহলে এই জায়গায় ২ টা অপশন দেখতে পারবেন। একটা হচ্ছে নোনে আরেকটা হচ্ছে ক্যামেরা। আপনারা যদি এই ক্যামেরাতে দেন তাহলে আপনি যখন আপনার পাওয়ার বাটনে ২ টা চাপ দিবেন তখন কিন্তু অটোমেটিক ক্যামেরা অন হয়ে যাবে। ঠিক আছে? আপনাদের দেখানোর সুবিধার্থে আমি ২ টা চাপ দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা কিন্তু অন হয়ে গেছে। তো আমি এখান থেকে ব্রেকে চলে আসবো। তো আপনারা চাইলে এটাও কিন্তু ইউজ করতে পারেন। তারপরে হচ্ছে প্রেস পাওয়ার বাটন। তো আমি এখানে একটা ক্লিক করব। তো আমরা
Motorola প্রত্যেকটা ফোনে এটা ডিফল্ট ভাবে দেওয়া থাকে, যেটা হচ্ছে গিয়ে আমরা জানি যে পাওয়ার বাটনে ক্লিক করলে ফোন রিবুট অথবা অফের অপশন আছে। কিন্তু আপনারা যখন Motorola ফোনে পাওয়ার বাটনে চাপ দিবেন সাইডে চলে যাবে। তো আপনারা এখান থেকে যেহেতু পাওয়ার মেনুটা এখানে ক্লিক করে রাখেন, তাহলে কিন্তু পাওয়ার বাটনে চাপ দিলে কিন্তু আপনার এখানে মানে ফোনটা অফ অনের অপশন আসবে। নয়তো কিন্তু যদি ডিফল্টভাবে ডিজিটাল যেটা আছে এটা দেওয়া থাকে, তাহলে কিন্তু আপনাদেরকে পাওয়ার বাটন এবং ভলিউম প্লাস বাটনে ক্লিক করলে কিন্তু এই অপশনটা আসবে। ঠিক আছে? তো আপনারা চাইলে এখান থেকে যদি চান যে আপনার পাওয়ার বাটনে ফোনটা অফ অনের অপশনটা থাক, তো সেক্ষেত্রে আপনারা পাওয়ার মেনু দিয়ে রাখবেন। আর যদি চান যে না আমি যেভাবে সেভ হয়ে রেখে দিব, তো সেক্ষেত্রে রাখতে পারেন। তো এখান থেকে ব্রেক হয়ে আসবো। তারপর হচ্ছে গিয়ে মিডিয়া কন্ট্রোল। তো এখানে একটা ক্লিক করবেন। আপনারা যদি ফোনটা স্ক্রিন অবস্থায় ফোনের ভলিউম বাড়াতে চান বা কমাইতে চান, তো সেক্ষেত্রে আপনারা এই অপশনটাকে অন করে দিবেন। তারপর টাইটোতে ক্লিক করবেন। তারপর এখান থেকে নেক্সট এই তীর আইকনে ক্লিক করবেন আরকি। ঠিক আছে? প্রয়োজনে একটা পাওয়ার বাটনে ক্লিক দিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনার ফোনের এই অপশনটাও অন হয়ে যাবে। নয়তো কিন্তু বর্তমানে স্ক্রিন অফ রেখে অনেক ফোন আছে যেগুলাতে কিন্তু ভলিউম বাড়ে না। তো এখান থেকে এই অপশনটা অন করে নিবেন। তো আমি এখান থেকে ব্রেকে চলে যাব। এখন আপনাদেরকে আরেকটা সেটিংস দেখাবো। কুইক লঞ্চার এখানে একটা ক্লিক করব। তো আপনারা যদি আপনারা এখানে অনেক কিছু ব্যবহার করতে পারবেন। আপনারা এখানে ডবল ট্যাপ করে ফোনের স্ক্রিন যেভাবে দেখতে পাচ্ছেন, এভাবে কিন্তু ট্যাপ করে ব্রেকে আসতে পারবেন। তো আপনারা যদি ব্রেকে আসতে চান, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এই অপশনটা অন করে এখানে টাইট, এখানে একটা আউট এখানে একটা ক্লিক করতে হবে। তারপর আপনার পিছনের ফোনে ডান হাত অথবা বাম হাত দিয়ে ২-৩ টা টাচ করবেন। তাহলে যখন টাচ করার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন চলে আসছে। তারপর এখান থেকে ডানে ক্লিক দিয়ে দিবেন। তারপরে কিন্তু আপনি এখানে ডবল ট্যাপ করলে কিন্তু আপনি মানে ব্রেকে যেতে পারবেন। তো এটাকে আমি অন করে দিলাম। ঠিক আছে? অনেকগুলা ফিচার আছে কিন্তু। আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখলে বিষয়টা পুরাপুরি বুঝতে পারবেন। তারপর হচ্ছে গিয়ে এই অপশনটাতে যাব। কেউ যদি কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে? এখানে আসার পরে আপনার ফোনটা আপনি চাইলে ক্যামেরার সফটওয়্যার না ঢুকিয়েই লক থাকা অবস্থায় আপনি যদি এভাবে ফোনটাকে মানে একটু উল্টাপাল্টা দেন, তাহলে কিন্তু আপনার ফোনের ক্যামেরাটা অন হয়ে যাবে। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এটা করব। আগে সেটিংসটা অন করতে হবে। তো আমি এটাকে অন করে টাইট আউট এখানে ক্লিক করব। তারপরে আমি আমার ফোনটাকে ঘুরাবো। ঘুরালেই দেখবেন যে ক্যামেরাটা চালু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার একটা ক্যামেরা কিন্তু চালু হয়ে গেছে। এখানে বলতেছে নাইস জব। তো আপনারা এই অপশনটা অন করে রাখলে কিন্তু এইভাবে ক্যামেরা অন করতে পারবেন। তো আমি আপনাদেরকে আরেকটা সেটিংস দেখাবো। তো এখান থেকে ব্যাকে চলে যাব। আমরা অনেক সময় ফোনের ফ্ল্যাশ লাইট অন করার জন্য কিন্তু ফোনটাকে ডিসপ্লেটাকে লক থাকা অবস্থায় মানে ডিসপ্লেতে আলো আনতে হয়। তারপর উপর থেকে টান দিয়ে অথবা লক খুলে তারপরে কিন্তু ফ্ল্যাশ লাইট জ্বালাতে হয়। তো এখানে দেখতে পারেন ফার্স্ট ফ্ল্যাশ লাইট এখানে একটা ক্লিক করলে আপনারা যদি এটাকে অন করেন, মোবাইলের স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন আপনি যদি হাতটাকে আপনার হাতে ফোনটা রেখে এভাবে ২-৩ টা জাগিয়ে দেন বা একটা জাগিয়ে দেন, অটোমেটিক কিন্তু আপনার ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বলে যাবে। তো আমি যেহেতু রেকর্ড করতেছি, তো সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু এই ফ্ল্যাশ লাইটটা যে অন হচ্ছে সেটা দেখাইতে পারতেছি না। তো আমি আপনাদেরকে অন করে এই অপশনটা অন করে ট্রাই টু আবাউট এ ক্লিক করবেন। তারপর আপনার ফোনটা ২ টা বা একটা এভাবে ঝাঁকিয়ে দিবেন। দেখবেন আপনার ফোনের ক্যামেরাটা অন হয়ে গেছে। ঠিক এখানে ছবিটার মতো। ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু অন হইছে, সেজন্য এখানে এক্সেলেন্ট দেখাচ্ছে। তো এখান থেকে ডানে ক্লিক করব, ব্রেকে চলে আসব। তারপর আপনাদেরকে আরেকটা অপশন দেখাচ্ছি, লিফট টু আনলক। তো এখানে যদি আপনারা ক্লিক করেন, অনেক সময় হয় কি আমার ফোনটা ধরেন লক আছে। আপনি যদি আপনার ফোনে ফেস লক ইউজ করেন, তাহলে আপনাকে আর ফিঙ্গার দিতে হবে না। আপনি জাস্ট ফোনটা কোনো জায়গায় থাকলে জাস্ট আপনার সামনে ফোনটা হাতে তুলবেন, তাহলে কিন্তু আপনার ফোনটা আনলক হয়ে যাবে। তো সেটার জন্য আপনারা এখান থেকে কিন্তু এই অপশনটাকে অন করে দিলেই আপনার ফোনটা কোনো জায়গায় রাখছেন বা পকেট থেকে বের করছেন, সামনে আনবেন, অটোমেটিক আনলক হয়ে যাবে। তো আপনার এই অপশনটা অবশ্যই অন করে রাখবেন। তো আপনাদেরকে আরো ২-৩ টা সেটিংস দেখাবো। তো এখান থেকে ব্রেকে চলে যাব। এই অপশনগুলো একবারে অসাধারণ। পিক আপ টু এখানে আরো যদি একটা ক্লিক করি, ধরেন আপনার ফোনে কেউ ফোন দিছে বা মেসেজ আসছে। তো সেক্ষেত্রে আপনি চাচ্ছেন যে ফোনটা রিসিভ করার জন্য বা করার জন্য। তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। এখানে দেখতে পাচ্ছেন একজন ফোন দিছে। তো সে কিন্তু ফোনটা হাতে নিল। তারপর ফোনটা ভাইব্রেট বা আপনার ওই
যে রিংটোনটা আছে সেটা কিন্তু অফ হয়ে যাবে। তারপরে কিন্তু আপনি এখান থেকে ফোনটা খুব সহজেই রিসিভ করতে পারবেন। অর্থাৎ সাউন্ড হবে না বা আপনি যদি কানের কাছে নেন অটোমেটিক রিসিভ হয়ে যাবে। তো সেইজন্য আপনারা এখান থেকে এটাকে অন করে দিবেন। টাইটোতে ক্লিক করবেন। এটা পুরাপুরি কমপ্লিট হবে। ঠিক আছে? এটা যদি আপনি হাতে রেখে করেন, আমি কিন্তু হাতে রেখে ভিডিও করতেছি তো সেজন্য কিন্তু এটা হয় নাই। এটা অবশ্যই টেবিলের উপর রাখতে হবে। তো আমি এখন টেবিলের উপর ফোনটা রাখার পরে টাই আইকন এখানে একটা ক্লিক করব। তারপরে দেখতে পাবেন এটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আমার ফোনের রিংটোন হবে যে তো আমি যখন ফোনটাকে হাতে নেব তখন কিন্তু এই রিংটোনটা বন্ধ হয়ে যাবে। আমার কানের কাছে নিলে অটোমেটিক রিসিভ হয়ে যাবে। ঠিক আছে? তো লাস্ট একটা অপশন দেখাবো। সেটা হচ্ছে সবার নিচে যে অপশনটা দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করবেন। ধরেন আপনি কোনো কাজে আছেন অথবা ঘুমিয়ে আছেন, আপনার ফোনে অ্যালার্ম বাজতেছে বা কেউ ফোন দিতেছে, কোনো মেসেজ আসতেছে। তো সেক্ষেত্রে আপনি বিরক্ত বোধ করতেছেন। আপনার ফোনটা যদি ডিসপ্লেটা উপর দিক থাকে আর আপনার ফোনে যদি এই অপশনটা অন থাকে, ঠিক আছে? তো সেক্ষেত্রে কেউ যদি মেসেজ অথবা ফোন বা অ্যালার্ম দেয়, আপনি ফোনটাকে শুধু উল্টে রাখবেন। তাহলে কিন্তু আপনার ফোনে এই ডিস্টার্বটা আপনি ফিল করবেন। এখানে দেখতে পাবেন নো ডিস্টার্ব। মানে এই মোডটা চালু হয়ে যাবে। তো আপনার ফোনে ফোন আসলেও আওয়াজ হবে না বা ফোন ঢুকবে না। ঠিক আছে? অ্যালার্মও বাজবে না। বাজলেও সাউন্ড হবে না কোনো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আপনি যদি একজন Motorola ফোন ব্যবহারকারী হয়ে থাকেন বা যদি পরবর্তী Motorola ফোন কিনেন তাহলে আশা করি এই ফিচারগুলা অবশ্যই অন করে রাখবেন। ফোন ব্যবহার করে অনেক ভালো লাগবে আপনার। তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করে এবং কমেন্ট করে আপনার মতামতটা জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। দেখা হবে আবারও নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।